আমাদের বাংলাদেশটা এখনো অদ্ভুত রকমের রয়ে গেছে। পৃথিবীর কোথাও জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম হয় না, কিন্তু আমাদের দেশে সেই নিয়মের মধ্যেই আমরা আসতে পারছি না। এটা ব্যক্তি পর্যায়ে হোক অথবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, কোন পর্যায়ে আমরা নিয়মের মধ্যে আসতে পারছি না, যে কারণে আজকে আমরা স্বাধীন হওয়ার 54 বছরেও এখন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। এই সকল অনিয়ম এবং আইন অমান্য করার কারণে প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রীয় পর্যায়ে আইন অমান্য হয় এবং সেটা ব্যক্তি পর্যায়ে হয়। এইভাবেই আমরা আজকে বিশৃঙ্খলিত জাতি। 1988 সালে যে বিমান ঘাঁটি এখান থেকে সরিয়ে নেওয়ার কথা ছিল, সেইটা কোন কারণে সরল না, এবং সেই 88 সাল কোথায়, আর এখন 2025 সাল, এখনো কোন সরকার, এত সরকার চলে গেলেন, কোন সরকারই এটা মাথায় আনলেন না। এটা আমাদের মানে বিশ্বাস করতে কষ্ট হয়। সম্মানিত সুধী মণ্ডলী, যে কারণেই হোক, যেভাবেই হোক, আমাদের এই কোমলমতি সন্তানেরা আজকে চলে গেলেন, যেগুলো দেখে আসলে চোখের পানি আটকে রাখা যায় না। কিভাবে পুরে কঙ্কাল হয়ে গেল। আমি পত্রিকায় দেখলাম বেশিরভাগ শিশুগুলোই 9 থেকে এই 10, 11, 12, 13, 14 এই বয়সের মধ্যে। এই বয়স কি মৃত্যুর সময় হলো? সম্মানিত ভাইয়েরা,